আমাদের ব্রাজিল ফ্যানদের স্বপ্ন পূরণ হয়েছে। কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হয়ে গেছে, অফিসিয়ালি এটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। মানে কার্লো আনচেলত্তি এখন অফিসিয়ালি ব্রাজিল কোচ। এখন কার্লো আনচেলত্তি ব্রাজিল টিমের জন্য কতটুকু সুইটেবল হবে, এবং কার্লো আনচেলত্তির সাথে ভাই তারই শিষ্য আমাদের ব্রাজিলের একজন লেজেন্ড ফুটবলার রিকার্ডো কাকা কিন্তু ব্রাজিল টিমে যোগ দিতে পারে। এই দুইটা বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। ফার্স্টে আসি কার্লো আনচেলত্তি। এখন কার্লো আনচেলত্তির বিষয়টা হচ্ছে কি, কার্লো আনচেলত্তি ভাই 2022 থেকে 22 ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর থেকে ভাই ব্রাজিল টিমের সাথে অনেকবার লিঙ্ক আপ হয়েছে, রিউমার শোনা গেছে, মৌখিক চুক্তি হয়েছে, বা অনেক কিছু হয়েছে, বা বলতে পারো যে লাস্ট 3 বছর ধরে কার্লো আনচেলত্তি ব্রাজিলে আসতেছে, আসবে এরকম নিউজে আমরা শুনতে পাইতেছি, রিউমার শুনতে পাইতেছিলাম, বা মৌখিক চুক্তি হয়ে গেছে, এই বিষয়গুলো শুনতে পারতেছিলাম। কিন্তু এই মুহূর্তে অফিসিয়ালি কার্লো আনচেলত্তি আমাদের ব্রাজিল টিমের কোচ। এখন এই মুহূর্তে এসে আমরা যারা ব্রাজিল ফ্যান, আমরা তো অনেক বেশি খুশি, নাচানাচি করতেছি, কেউ খুশি ঠেলায় কেঁদেও দিতেছি। মানে এই বিষয়গুলা সাইডে রাখলে যদি ট্যাকটিক্যালি আলোচনা করতে হয়, সেক্ষেত্রে ভাই কার্লো আনচেলত্তি আমার দৃষ্টিকোণ থেকে ব্রাজিলের জন্য অনেকটা সুইটেবল হবে, বা বলতে পারো যে একদম পারফেক্ট কোচ। এখন আমি কেন বলতেছি কার্লো আনচেলত্তি অনেক বেশি সুইটেবল হবে ব্রাজিল টিমের জন্য, কারণ তুমি যদি দেখো ইপিএল, লা লিগা, সেরিয়া, এমন কোন লিগ নাই টপ 5 লিগের মধ্যে যেখানে কার্লো আনচেলত্তি আর রাজত্ব দেখায় আসে নাই। তো সেই ক্ষেত্রে কার্লো আনচেলত্তি ভাই সব ধরনের ফুটবলের সাথে তার সমঝোতা বা তার একটা লিঙ্ক আপ আছে। যখন আমরা দেখতে পাইছি রিয়াল মাদ্রিদ থেকে প্রথম অধ্যায়টা তার শেষ হয়, তারপরে এভারটনে যায়, ওইখানে সবাই বলছিল যে কার্লো আনচেলত্তি ইজ ফিনিশ, যেটা এখন বলতেছে 2024-25 সিজনের পরে যে কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স এখন কাজে লাগে না। কিন্তু ওইখান থেকেই কিন্তু আবার রিয়াল মাদ্রিদে যায়, দুইটা চ্যাম্পিয়ন লিগ, দুইটা লা লিগা উইন করে। ভাই এই জিনিসটাকে তুমি খুব ছোট করে দেখতে পারবা না। তো ওভারঅল এখন যদি একটা কথা বলতে হয়, কার্লো আনচেলত্তির এই সিজনটা খারাপ যাওয়ার পিছনে ভাই রিয়াল মাদ্রিদের ইনজুরির সমস্যাটা অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এবং যদি তুমি বলো মিডফিল্ডে যে একটা ক্রিয়েটিভ মিডফিল্ডারের অভাব ছিল, যে মিডফিল্ডের টেম্পো কন্ট্রোল করতে পারে, ওই জিনিসটা কিন্তু রিয়াল মাদ্রিদে এই সিজন অনেক বেশি মিসিং ছিল। যেটার কারণে কার্লো আনচেলত্তি ভাই তার সেরা সেরা কোচিং যেই একটা ওই অরাটা দেখাইতে পারে না। এখন তোমরা বলতে পারো যে কার্লো আনচেলত্তি ভাই চারটা এল ক্লাসিকো হাইরা গেছে বার্সেলোনার সাথে। ভাই এল ক্লাসিকো জিততে হলে টপ লেভেলের ফুটবল খেলতে হবে, এবং টপ লেভেলের ফুটবল খেলতে হলে তোমার টপ টপ ফুটবলাররা পারফর্ম করতে হবে। সেক্ষেত্রে ভাই আমাদের ডিফেন্সের প্লেয়ারই নেই। 9 জন ডিফেন্সের প্লেয়ারের মধ্যে ফুলব্যাক এবং সেন্টার ব্যাক মিলে ওইখানে মাত্র 3 জন এভেলেবেল আছে। আরো ওই 3 জন ভাই কিছু বলার নাই। ওই 3 জন যদি তুমি ওই 9 জনের মধ্যে সিরিয়াল করো, সবচেয়ে লাস্টের দিকে যে 3 জন থাকবে ওই 3 জনই এভেলেবেল ছিল। এবং আমরা আমাদের হোল্ডিং মিডফিল্ডার কিন্তু খেলাইতে হয়েছে। তো ওভারঅল বিষয়টা এমন হয়ে গেছে যে একটা স্টুডেন্ট খারাপ করছে, দোষ হয়ে গেছে শিক্ষকের। এখন শিক্ষক পড়াইছে, স্টুডেন্ট যদি মেধাবী না হয় বা স্টুডেন্টের যদি ওই পরিমাণ ক্যাপাবিলিটি না থাকে, স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে না। কিন্তু এই ক্ষেত্রে কার্লো আনচেলত্তি বলির পাঠা হয়ে গেছে, যেমন শিক্ষকরা বলির পাঠা হয়। তবে ওভারঅল ব্রাজিল ফ্যান হিসেবে আমি এই জিনিসটাকে অনেক বেশি পজিটিভলি নিতেছি। এই জিনিসটা না হইলে কার্লো আনচেলত্তি হয়তো ব্রাজিলের কোচ আবার হইতো না। এখন ব্রাজিলে আসার পরে কার্লো আনচেলত্তির কাছে ইউজ টাইম থাকবে। কেন বলতেছি ইউজ টাইম থাকবে? কার্লো আনচেলত্তি যদি ব্রাজিলে একটা টিম, ধরো একটা ম্যাচ ম্যানেজ করছে, তখন ওর কাছে আবার 2 থেকে 3 মাস সময় এসে যাবে। ওর টিমটাকে গোছাইতে পারবে, অনেক কিছু প্ল্যান করতে পারবে, অনেক কিছু ভাবতে পারবে, তারপরে এক্সিকিউট করতে পারবে। আর যদি তুমি স্কোয়াডের কথা চিন্তা করো এবং কার্লো আনচেলত্তি ব্রাজিল টিমের জন্য কতটুকু পজিটিভ কোচ, এটা চিন্তা করতে গেলে তুমি বর্তমান সিচুয়েশন চিন্তা করতে হবে। তিনি স্টিল রিয়াল মাদ্রিদের কোচ, বাট তিনি এখনই ব্রাজিলের কোন প্লেয়ারটাকে কখন প্রয়োজন আছে, কাকে স্কাউট করানো দরকার, কাকে কখন লাগবে ব্রাজিল টিমে, কোন প্লেয়ারটার কেমন পজিশন আছে। এবং নেইমার জুনিয়রের সাথে ভিডিও কনফারেন্সে অনেক 10-15 মিনিট কথা হয়েছে কার্লো আনচেলত্তির সাথে। নেইমার জুনিয়রের ফিজিক্যাল কন্ডিশন কেমন আছে, বা তিনি সান্তোসে কি অবস্থায় আছে, এই জিনিসগুলো জানতে চাইছে। ক্যাসিমিরোর সাথেও যোগাযোগ হয়েছে। তো ওভারঅল যদি তুমি কার্লো আনচেলত্তির বিষয়টা চিন্তা করো, ভাই কার্লো আনচেলত্তি ব্রাজিলের জন্য বেস্টটা দিবে। এবং কার্লো আনচেলত্তি যেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো পারে সেটা হচ্ছে যে প্লেয়ারদেরকে মোটিভেট করা। একজন ফুটবলার ভালো পারফর্ম করতেছে না, কিন্তু কার্লো আনচেলত্তি ওকে এমন ভাবে মোটিভেট করবে ওই ফুটবলারটা অটোমেটিকলি ভালো ফুটবল খেলবে। এটা সবচেয়ে ভালো উদাহরণ হইতে পারে ভিনিসিয়াস জুনিয়র। তাই ভিনিসিয়াস জুনিয়র জিদানের আন্ডারে নিজেকে হারাই খুঁজতেছিল, বা টোলের পাত্র ছিল। ওই ভিনিসিয়াস জুনিয়র ভাই কার্লো আনচেলত্তির আন্ডারে এসে যা করছে ভাই, ওইটা তোমরা সবাই দেখছো। দুইটা চ্যাম্পিয়ন লিগ উইন করাইছে রিয়াল মাদ্রিদকে। এই জিনিসটাকে তুমি খুব ছোটভাবে দেখতে পারবা।
এখন কার্লো আনচেলত্তির সাথে কিন্তু ব্রাজিল ফুটবলারদের সাথে অনেক আগে থেকে লিঙ্ক আপ। তুমি যদি এসি মিলানের দিকে তাকাও সেখানে দেখতে পাবা যে কাফু, কাকা এদেরকে হ্যান্ডেল করছে। রিয়াল মাদ্রিদের দিকে তাকালে এর আগে কাকাকে হ্যান্ডেল করছে, তারপরে মার্সেলোকে হ্যান্ডেল করছে, এখন আবার বর্তমান সময় রদ্রিগেজ, মিলিটাও, ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্ড্রিক এদেরকে হ্যান্ডেল করছে। এবং কার্লো আনচেলত্তির সাথে ব্রাজিল টিমের সাথে একটা অ্যাটাচমেন্ট হবে, কারণ ব্রাজিলের ফুটবলারদেরকে কার্লো আনচেলত্তি খুব ভালোভাবে ইউজ করতে পারে। এখন আসি আমাদের রিকার্ডো কাকা, কার্লো আনচেলত্তিরই শীর্ষ। তিনি ব্রাজিল টিমের সাথে একটা লিঙ্ক আপ শোনা যাইতেছে, তিনি কোচিং স্টাফ হিসাবে কার্লো আনচেলত্তির সাথে ব্রাজিল টিমে জয়েন করতে পারে। এখন এটা সবচেয়ে বেশি চাইতেছে কার্লো আনচেলত্তি, কারণ কার্লো আনচেলত্তি ভাই, কাকা একজন ভাই পারফেক্ট, তার টাইমের পারফেক্ট বা বলতে পারো টপ নচ একজন মিডফিল্ডার ছিল, ব্যালন ডিওরও উইন করছে, এবং এসি মিলানকে ভাই জাস্ট একটা ব্যাঙ্গার সিজন খেলে চ্যাম্পিয়ন লিগ উইন করাইছিল। তো ওই কাকাকে কার্লো আনচেলত্তি অবভিয়াসলি তার টিমে চাইবে একজন কোচিং স্টাফ হিসেবে, যেহেতু ব্রাজিলের বর্তমান সময় মিডফিল্ডার খুব বেশি উইক, ওইখানে ভাই কাকা আসলে খুব ভালো কাজ করতে পারবে বলে আমি মনে করি, যেটার কারণেই কিন্তু কার্লো আনচেলত্তি কাকাকে চাইতেছে। এই জন্যই কিন্তু সিবিএফ অলরেডি কাকাকে প্রস্তাব দিয়ে দিছে সিবিএফ এ জয়েন করার জন্য বা ব্রাজিল ফুটবল ফেডারেশনে জয়েন করার জন্য কোচিং স্টাফ হিসেবে। এখন কাকা বলছে যে আমি ভাববো, বিষয়টা নিয়ে চিন্তা করব, তারপরে আমি জানাবো যে আমি কি আদৌ এটার জন্য ক্যাপাবেল কিনা। এবং এই জিনিসটা হয়ে গেলে ভাই, ডেভিড আনচেলত্তি, কার্লো আনচেলত্তি এবং কাকা, এই তিনজন মাস্টার মাইন্ড যদি একসাথে ব্রাজিল টিমে জয়েন করে, ভাই ব্রাজিল টিম উড়বে, লিটারালি ব্রাজিল টিম উড়বে। এবং 2026 ওয়ার্ল্ড কাপে যদি আমরা খুব ভালো ফুটবল নাও খেলতে পারি ভাই, 2030 পর্যন্ত ভাই ব্রাজিল টিমটা অন্য একটা উচ্চতায় গিয়ে দাঁড়াবে। এবং তুমি কি মনে করো বা তোমরা কি মনে করো সেটা কমেন্ট বক্সে অবভিয়াসলি জানিয়ে যাবা। এবং ভাই, ব্রাজিল টিম নতুন ইতিহাস লেখার জন্য প্রস্তুত হইতেছে, এই জন্য সবাই বেশি বেশি করে ব্রাজিল টিমকে সাপোর্ট করো এবং ব্রাজিল টিমের উপরে বিশ্বাস রাখো। আশা করতেছি ভালো কিছু হবে ডেভিড আনচেলত্তি, কার্লো আনচেলত্তি, রিকার্ডো কাকার হাত ধরে। আর তোমার কি মনে হয় সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে যাবো।